ভজন বললেন, দেখো ভেসে গেল, ভেসে গেল। বললেন, কে ভেসে গেল, কে ভাসলো? বললেন, বিদ্যানগরের রাজা রায় রামানন্দ ভেসে গেল। সেই ত্রিধারায় রাজা রামানন্দ ভেসে গেলেন, আর সামনে দাঁড়িয়ে রইলেন দাস রামানন্দ। প্রভু কহে, তুমি কি রায় রামানন্দ? তেহ কহে, আমি দাস, শূদ্র অতি মন্দ। দেখুন, আমরা যখন আমাদের পরিচয়টা কাউকে দিই, তখন আমরা আমাদের কুলের কথা বলি। আমি কত বড় কুলের, মান প্রতিপত্তি যশ যত বলবো, তত লোকে আমাকে কি করবে, তত ভাববে দেখো তার গুণগান গাইবে। কিন্তু এখানে রায় রামানন্দ, যিনি বিদ্যানগরের রাজা, কত প্রতাপান্বিত রাজা ভেবে দেখুন। 100 বৈদিক ব্রাহ্মণ যাকে প্রত্যেক দিন পালকিতে করে বাজি বাজনা করে স্নান করাতে নিয়ে আসেন গোদাবরীতে, তিনি আজকে বলছেন মহাপ্রভুর প্রশ্নের উত্তরে, আমি দাস, শূদ্র অতি মন্দ। প্রভু, আমি যে দাস, তোমার ওই চরণের দাস, শূদ্র অতি মন্দ। তাহলে আজকে এই পরিবর্তনটা হলো কেন রামানন্দের মধ্যে? তিনি এই পরিচয়টা কেন দিলেন? কারণ মহাপ্রভুর স্বরূপটা হচ্ছে জীবের স্বরূপ জাগানো স্বরূপ, যাকে দেখলে জীবের প্রকৃত স্বরূপ জেগে ওঠে। রামকৃষ্ণ পরমহংস দেবকে যখন কেউ প্রণাম করতেন, তিনি বলতেন, ওরে তোর চৈতন্য হোক। বলেন, যেদিন সত্যিকারের চৈতন্য হবে, সেদিন জানতে পারবি তুই কে, সেদিন জানতে পারবি। আমরা সংসারে বলি, জিজ্ঞাসা করলে আমি কে, আমি অমুক ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, ভট্টাচার্য, আমরা আমাদের পরিচয়টা দিই। এগুলো আমাদের প্রকৃত পরিচয় নয় মা, এগুলো উপাধি মাত্র। প্রকৃত পরিচয় কি? জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। গুরুপাদপদ্ম আশ্রয় করলে দেখেন, স্কন, গৌরী মঠ, যত যত ভক্ত গুরুচরণে নিজেকে যখন সমর্পণ করেন, তার নামটা শুনবেন, দীক্ষার পরে কি নাম হয়? চৈতন্য কিশোর দাস, রাধা মাধব দাস, শ্যামসুন্দর দাস। কেন? জীবের প্রকৃত স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস। জীব তাহা ভুলি গেলা, সেই দোষে পিচাসী মায়া তারে গলাতে বান্ধিলা। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। তাহলে আমরা এই যে সংসারে অনন্ত কষ্ট, তিতাব জ্বালা ভোগ করছি কেন? না, আমরা আমাদের স্বরূপটা ভুলে গেছি। এই সংসারে এসে কাউকে যদি একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়, তাহলে তার যেমন মাথা থেকে সব কিছু ভুলে যায়, আমি কে, আমার বাড়ি কোথায়, আমার কি পরিচয়, সে আর কিন্তু বলতে পারে না। ধীরে ধীরে শরীরটা অবশ হয়ে যায়। কিন্তু যখন সে ইঞ্জেকশনের ঘোর কাটতে থাকে, ধীরে ধীরে তার আবার পূর্বস্মৃতি সব মনে পড়ে যায়। আজকে যখন আমরা এই জগতে এসেছিলাম, কিভাবে ভাবুন, শিশু যখন 5 মাস গর্ভে থাকে মাতৃ জঠরে, জায়গাটা কেমন মা? রক্ত, মল, মূত্র, বিষ্ঠার ভাণ্ডার, তাতে করে মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়ে থাকে, কত কষ্ট পায়। তখন করজোড়ে শিশু ভগবানকে ডাকে, হে প্রভু, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। তখন প্রকৃত ভগবানের সাক্ষাৎকার হয়। ভগবান বলেন, তোকে তো আমি এখান থেকে মুক্ত করবই। মুক্ত হয়ে তুই কি করবি? কেন প্রভু? মুক্ত হয়ে আমি তোমার নাম গুণকীর্তন করব, সৎসঙ্গ সাধুসঙ্গ করব, নানান তীর্থ আদি দর্শন, সাধুগুরু বৈষ্ণবকে গৃহে আগমন, তার সেবা, গুরু সেবা করব। কিন্তু দেখুন, ভগবানকে সেদিন কথা দিয়ে এসেছিলাম আমরা, কিন্তু যখন আমরা ভূমিষ্ঠ হলাম মায়ার সংসারে, আর আমি কী হলাম? সেদিনের সব কথা সব ভুলে গেলাম। ভুলে গিয়ে আমি আর আমিত্বে মজে রইলাম। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার বোন, আমার টাকা, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার আর আমিত্ব। এই আমিত্ব আমাদের বন্ধনের একমাত্র কারণ। জীব যদি আমিত্বকে ত্যাগ করতে পারে, তাহলে দেখবে সেখানে সে প্রভু নয়, মালিক নয়, সেখানে তার দাস।
এই বাড়িটা কার? আমার। এই মন্দিরটা কে করেছে? আমি করেছি। দেখুন গর্ব অনুভব হচ্ছে আমি। তাহলে আমি যদি থাকে তাহলে তিনি কে? ওই যে বসে আছেন তিনি কে? তাহলে তুমি কর্তা, তাহলে তিনিও কর্তা। তাহলে কর্তা হলে তোমার তো কি হবে অবস্থা ভেবে দেখো। এই যে আমাদের অহংকার বোঝাগুলো মাথার উপরে, আমি কত জ্ঞানবান, আমি কত রূপবান, আমি কত অর্থবান, আমার কত মান প্রতিপত্তি, এই মাথা বোঝা, মাথার উপর এই বোঝাগুলো নিয়ে চললে কি হবে জানো? বোঝা বোঝাই হয়ে যাবে। বোঝাগুলো ফেলে দাও, কষ্ট কমে যাবে, মাথাটা নিচু করো। ওই পাহাড়ের উপর অত বৃষ্টি হয়, বর্ষণ হয়, পাহাড় এক বিন্দু জল ধারণ করতে পারে কখনো? কখনোই পারে না। কিন্তু একটা গোষ্পথ যেখানে গাভী হেঁটে যায়, যেটুকু গর্ত হয় বর্ষা জল ওখানে জমে। তাই বললেন উঁচু মাথা নয়। ভজন রাজ্যটা কিন্তু জগৎ থেকে আলাদা, বিপরীত সম্পন্ন। তুমি যদি তোমার এই উঁচু মাথাটা নিচু করতে পারো, সাধুগুরু বৈষ্ণবের চরণ তল থেকে যদি নিচু করে তার চরণ ধুলি মেখে মেখে যদি একবার সেই করুণার ধুলি নিতে পারো, তাহলে তোমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি নিকট হবে। নিতাই গৌর হরি হরি। তাই এই জগতের কোনো কিছু আমার গোবিন্দকে আকর্ষণ করে না, একমাত্র ভক্তিতে তিনি বশ। আর ভক্তি লাভের একমাত্র উপায়, একটাই রাস্তা, সাধুগুরু বৈষ্ণবের চরণতলা থেকে গিয়েছে। তুমি যদি ওই চরণতলা থেকে ওই ধুলি মাখতে পারো, সৎসঙ্গে সাধু সঙ্গে আসতে পারো, হরি কথা গুণ কীর্তনে ভাসতে পারো, তাহলেই কিন্তু সব হয়ে যাবে মা। নীতি নীতি, হ্যাঁ, তৃষ্ণা পেলে আমাদের যেমন জল আমরা খুঁজি, মদ্যপ ব্যক্তি যেমন সন্ধ্যা হলে মদের দোকান খোঁজে, তেমনি এ জগতে যারা ভক্তকুল তারা সন্ধ্যা হলেই খোঁজি কোন মন্দিরে হরিকথা হবে, হরিবাসর হবে, একটু হরিকথা শুনতে পাবো, হৃদয়টা একটু শীতল হবে। অহোভাগ্য আমি আজ আসতে পেরেছি নানান প্রতিকূলতার মধ্যেও এই সৎসঙ্গে। আর তা যদি না পারো, তোমার আসা যাওয়াই সার হবে। তাই আমাদের অতি স্বীকৃতি, অতি আমাদের জীবন ধন্যাতি ধন্য যারা এই সৎসঙ্গে নিত্য আমরা অবগাহন করতে পারি, সৎসঙ্গে স্নান করতে পারি। তাই এখানে আজকে রামানন্দ দেখুন তার পরিচয়টা বদলে যাচ্ছে কেন না, মহাপ্রভু হচ্ছে অচিন্ত লীলাশক্তির আধার। ওই মহাপ্রভুকে দর্শন করে রামানন্দ আজকে কিন্তু বদলে গেলেন। তিনি আর রাজা নন, তিনি বলছেন প্রভু আমি এই সংসারের আর কারুর নই, আমি তো রাজা, আমার এই সকলে প্রজা, আমার পুত্র পরিবার পরিজন এতকাল আমার ভেবেছি, ভেবে তাদের অনেক সেবা করেছি, কিন্তু আজ বুঝেছি আমি বৃথায় পণ্ডশ্রম করছি। যে আমার নয় তাকে আঁকড়ে ধরেছি। আমার বলতে তো তোমার ওই রাঙা দুটি চরণ। তাই আজকে রাঙা চরণ দুটি মহাপ্রভুর রায় রামানন্দ বক্ষে জড়িয়ে ধরেছে। বলছে আমার ধন যখন আমি পেয়ে গেছি, তাহলে আমি আর ওই ধন চাই না। ভক্তের প্রকৃত সম্পদ কি? শ্রী গুরুদেবের চরণ, ওই গৌর গোবিন্দের চরণ। তাছাড়া এই সংসারে আর কোনো বস্তু নাই। ওই চরণ সেবাই ভক্তের একমাত্র সেবা। সেবাই জীবন, পরম আনন্দ, ভোগে পরম দুঃখ, ত্যাগে পরম শান্তি। তাই রামানন্দ সব ত্যাগ করে দিলেন, বললেন এতকাল ধরে যা আমার নয় তাকে অনেক বয়ে বেরিয়েছি, আর বইব না। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপনারে করি ওই শীতল চরণে রাখিও। শীতল চরণ ছাড়া কখনো করো না জানো। হে প্রভু আমাকে ওই চরণে রেখো, ওই শীতল চরণের লাগে আমি সব সব ত্যাগ করে দিতে রাজি, সব ত্যাগ করে দিয়েছি। আমি আজ বুঝেছি আমার দ্রব্য কি। এতকাল তো বুঝি নাই, তাই আমি বিষয়ই ভোগ করেছি অনেক। আজ আর চাই না সে বিষয়, যে বিষয় কণ্টক সম, যে বিষয় বিষ সমতুল্য, সে বিষয়কে আর চাই না প্রভু। আজকে রামানন্দ কাঁদছেন, মহাপ্রভুকে জড়িয়ে ধরে প্রভু কাঁদছেন,
দেখো প্রভুবৃত্তে ভাবে অচেতন, অচেতন হয়ে গিয়েছে। বলছেন রামানন্দের এই পরিবর্তনটা হলো কেন জানেন? বলছেন মহাপ্রভুর তো স্বরূপ কি জীবের স্বরূপ, জাগানো স্বরূপ। বলছে রামানন্দ কার কথা? রামানন্দ তো অনেক উন্নত জীব, একটা পশু পর্যন্ত তার স্বরূপ পরিবর্তন হয়ে যায় মহাপ্রভুর অচিন্ত লীলাশক্তির আধারে।